আমাদের বাসায় নতুন কিছু মেহমান আছে। এই মেহমানরা আসলে কুমিল্লা থেকে আসছে। এক আপু পাঠাইছে এবং ডেলিভারিটা করছে আপুর হাজব্যান্ড ভাইয়া। তো এই হচ্ছে নতুন মেহমান এই 3 জায়গায়, এবং এখানেও 3টা টব আছে, 3 রকমের গাছ আছে এখানে। তো এই 6টা গাছ, পাশাপাশি আরও ছোটো কয়েকটা আছে, যেমন এটা নতুন আসছে আমাদের বাসায় এসে, অনেক দিন যাবত হয়েছে ওনারা পাঠাইছে, এটা পাঠাইছে। তারপরে হ্যাঁ, এই গাছগুলো পাঠাইছে, এবং মজার ব্যাপার হলো এই গাছগুলোর সাথে কিন্তু টবও দিয়ে দিছে। হ্যাঁ, ভাইয়া এবং আপু টপ দিয়ে দিছে এবং বেশ কিছু মাটিও দিয়ে দিছে, ওখানে পলিতে রাখা আছে। তো এই টোটাল সব কিছু আসলে আমরা অ্যাটাচ করব এবং চেষ্টা করব এগুলা এই জায়গায় ঝুলানোর জন্য। বাট যদিও এখন ঝুলানোর মতো সুযোগ নাই, বাট অন্তত এই গাছগুলোকে মুভ করে বড় টবে নিতে হবে, এটা হচ্ছে মেন কাজ। ওনার অবস্থা একদম বেগতিক, কিন্তু না, সুবহানাল্লাহ, উপর দিয়ে পুরনো গাছ, পুরনো ডালপালা পাতা পড়ে গেছে এবং নিচে দিয়ে দেখেন পুরো সবুজ হয়ে উঠতেছে সে, যার কারণে ফুলও চলে আসছে অলরেডি। এই গাছটা কী গাছ অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না, দেখি আপনারা চেনেন কিনা। আর উপরে একটু ছাটাটাই করবো, উপরে ফ্রেমটা একটু শক্ত করবো যেন উনি একটু ভালো সাপোর্ট পায়, কারণ নিচে থেকে আর নতুনভাবে উঠে আসতেছে। আর মজার একটা ব্যাপার দেখাই, ম্যাডামের অনেক শখ, সে গাছ কাটা একদমই পছন্দ করে না। তারা যতই বোঝাই না কেন, গাছের যদি ডালপালা না কাটি গাছ গ্রোথ হবে না, বাট সে আমাকে কাটতে দেয় না। তো এই ডালটাকে দেখেন, সে কাটতে দেয় নাই। এই ডালকে কোথায় নিয়ে যাচ্ছে দেখছেন? তার কথা হইতেছে ডাল কাটবো না, দেখি এর কী হয়। তো এই ছোট্ট টবের গোলাপটা আমাদের বড় করে পেঁচাইতেছে। তো দেখা যাক কতদূর সে যায়, কতটুকু সে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিক কতটুকু রাখে। আর এই দিক থেকে এদের অবস্থা মাশাআল্লাহ ভালো। কিছু নিচে তাদের সাপোর্টের জন্য নতুন কিছু জিনিসপত্র দিয়ে দিছি, নতুন কিছু নারকেল দিয়ে দিয়েছি, নারকেলের ছোবা, এবং তারা নতুন পাতা অনেক জোস করে আগাইতেছে। আমি জানি না, এর আগে আমি কখনো অর্কিড এভাবে মেনটেন করি নাই। অর্কিড মেনটেনের কোনো টিপস থাকলে অবশ্যই জানাবেন। আর গোলাপ বাবুদের অবস্থা খুবই খারাপ। এদিক থেকে আমাদের বাসবাবু লাকি ব্যাম্বো অনেক ভালো গ্রোথ করতেছে, তার থেকে 3-4টা কলপ করার চেষ্টা করতেছি, দেখা যাক উড়ে কিনা। আর এদের অবস্থাও ভালো। আজকের ব্লগের শুরুতে প্রথমে গাছগুলোর আপডেট দিচ্ছি, কারণ অনেক দিন ধরে বাগানের আপডেট দেওয়া হয় না। আর মাশাল্লাহ, তাদের গাছ একদম কেটে ছাপা করে দিয়েছিলাম, নতুনভাবে ফুল আসতেছে, সন্ধ্যাবেলায় সুঘ্রাণে একদম ভরে যায়, সুবহানাল্লাহ। আর জবারও ডালপালা অনেক কেটে দিছিলাম, নতুনভাবে আবার সব কিছু গুছিয়ে আসতেছে। লেবুর ইমপ্রুভমেন্টে ভালো, সবচেয়ে ইমপ্রুভমেন্ট দেখেন, সুবহানাল্লাহ, দেখছেন ড্রাগন ফল একদম শিং টুন বাড়ি করে একদম বিশাল হয়ে গেছে। গাছগুলা দাদা থেকে আনছিলাম, এগুলো কাইটা এগুলোরও একটু ঠিক করতে হবে। আর এদিকে টমেটো খালাস, এর নতুন গাছ লাগাতে হবে। আর এই হচ্ছে আমাদের সিঙ্গেল কমলা, হ্যাঁ, সিঙ্গেল কোয়ার কমলা, আমি এক্স্যাক্ট নাম জানি না। এটা কমলার মতো ছোট্ট একটা ফল হয়, যেটার মধ্যে এক কোষ থাকে। তো সুবহানাল্লাহ, ফুল আসতেছে। তো দেখা যাক, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফলও চলে আসবে। আর বেলিটা এই টবে আনার পরে খুব ভালো ইমপ্রুভ দেখা যাচ্ছে। ডালপালা একদম কেটে দিছিলাম, তারপরেও মাশাল্লাহ নতুনভাবে গ্রোথ পাচ্ছে, কারণ এটা মাটিটা একটু মিক্স করে দিয়েছিলাম সারটার দিয়ে, যার কারণে আমার মনে হয় ইমপ্রুভমেন্ট এবার বেলির খুব ভালো হবে। প্রতিদিন ফুল দিচ্ছে, ফুল পারি না এইখানে থাকি, এখান থেকেই ঝরে পড়ে। সুবহানাল্লাহ, দোয়া করবেন। আর গত দিনের ব্লগেও আমি বলছি যে এই যে ফ্রেমটা আমি বানাইছি, এই ফ্রেমটাকে খুব তাড়াতাড়ি আমি আসলে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাব, নেক্সট লেভেলে। তো এই ফ্রেমটা কি হবে এবং এই ফ্রেমটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, কারণ এই জায়গায় আমি একটা জোন বানাইতে চাই, একটা সিটিং জোন, এবং এখানে কিছু সেটআপ থাকবে। তো দোয়া রাখবেন যেন খুব তাড়াতাড়ি এই সেটআপটাও রেডি হয়ে যায়। আর আমি সবজি গাছ পছন্দ না করার অনেক বড় একটা রিজন হইতেছে এটা, যখন গাছ লাগাই খুব সুন্দরভাবে গ্রোথ হয়, বাট সিজন শেষ হওয়ার পরে এই সিচুয়েশনে দেখলে আমার খুব খারাপ লাগে। গাছ যেইটাই হোক না কেন, বড় গাছ ছোটো গাছ, ফল ফুল ভালো আর খারাপ যেই গাছই হোক না কেন, আমার কিন্তু গাছের জন্য খুব খারাপ লাগে। এই যে গাছটা যে মরে গেল সিজনের পরে, এই জিনিসটা আসলে মরে নাই, আমি কেটে দিছি, কিন্তু ওদের অবস্থা খুবই বেশি খারাপ ছিল। তো এই সিচুয়েশনটা দেখলে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, যার কারণে আমি আসলে সবজি গাছ পছন্দ করি না, আমার ভালো লাগে না। তো বাগান বিলাসের ইমপ্রুভমেন্ট ভালো, তো এইগুলোরে ক্লিন করতে হবে ইনশাল্লাহ। ওই নতুন গাছগুলো লাগানোর পরে এগুলো ক্লিন করবো। এখানে অলরেডি সিম ছিল, এগুলো ক্লিন করছি, অপরাজিতার কাইটাও ক্লিন করছি, অপরাজিতা নতুনভাবে আসতেছে এখানে। ঈদের ছুটি শেষ হবে মানে এই কাজ শুরু হয়ে যাবে, আর আমার কাজ শুরু মানে এই রাইডিং জ্যাকেট প্যান্ট গ্লাভসের কাজ শুরু হয়ে যাবে। কেন শুরু হবে, কী জন্য শুরু হবে, এই জিনিসগুলো পরে বলবো। তো এখন মেইন টার্গেট কী করতে হবে, এখন বাগানের জিনিসপত্র ঠিক করতে হবে। আর আরেকটা কাজ আছে, অ্যাপাচিটা অনেকদিন ধরে নিচে পড়ে আছে, ওটা স্টার্ট দেওয়া উচিত। তো যাই হোক, অনেক দিন পরে মোটর ব্লগে, অনেক দিন পরে বলতে মাঝখানে আবার 4-5 দিনের গ্যাপ ছিল, ব্লগটা আপলোড করতে পারিনি। আসলে ঈদে আসলে সবার সাথে ফ্যামিলির সময় দিয়ে চাইছি। আর অনেক দিন পরে আমি এই বাইকটা আসলে বের করছি, দেখেন একদম ধুলাবালি পড়ে আছে। ঈদের আগেও আসলে ওদেরকে শাওয়ার টাওয়ার দেওয়া হয় নাই, তেরোরও হয় নাই, এরও হয় নাই। তো পরে ভাবলাম যে এটার ব্যাটারি কয়েকদিন আগে আমি পাল্টাইছি, মানে এটা না চালায় ব্যাটারির অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো
তো যেহেতু ইঞ্জিন অয়েলও পাল্টাইছি কয়েকদিন আগে, তো সব কিছু মিলে আবার নতুন টাচ আপ দিয়ে রেডি করতেছি, কারণ খুব তাড়াতাড়ি আমি ইনশাল্লাহ, আচ্ছা এখন বলবো না, এর আগে অনেকবার বলছি হয় নাই, বাট এবার হইলে দেন বলবো। তোমার কথা এটা রেডি করতেছে, এটা হলো ফ্যাক্ট। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই গরমে বাচ্চাদের এবং বয়স্কদের পাশাপাশি আপনারা নিজেরাও প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন। আমি যেটা করছি, বাসায় একটা বোতল আলাদা রাখছি আমার জন্য, যে সারাদিনে রাত পর্যন্ত আমি দেখবো যে পুরা লিটার পানি যেন, 1.5 লিটার পানি যেন পুরাটা আমি খাই। যদি রাতে একটু থেকে যায় তাহলে ওটাও যেন শেষ করি। আর বাইরে যখন যাই অন্যান্য আলাদা তো আছে, বাট ওইটা টার্গেট যে ওইটা ফিল আপ করবোই, যে ওই পানিটা খাবোই। ঈদের ছুটি ভালো করছে আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে। পেরেশানি তো সবসময় থাকবো, ঈদেও থাকে, ছেলে মানুষ মানেই পেরেশানি। তো যাই হোক, অনেকদিন পর আজকে অফিসে যাচ্ছি, তো কাজকর্ম আবার শুরু হতে যাচ্ছে, মানে হইতেছে আমি আবারও রেগুলার ব্লগে চলে আসতেছি। আপনারা হয়তো খেয়াল করে দেখছেন যে আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তেছে, আপনারা আমার ভিডিও আস্তে আস্তে পছন্দ করতেছেন, এটা আমার জন্য অনেক লাকি একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক ভাইয়ারা, চেক করতেছে, দ্যাটস গুড, সবসময় চেক করা উচিত। আমারও সব কিছু ঠিকঠাক আছে আছে ও না, এটার রেজিস্ট্রেশন ফি আপডেট করতে হবে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে যেটা বলছিলাম, যে যেহেতু আবার আমার সাবস্ক্রাইবার একটু বাড়তেছে, সবাই ভিউ আসতেছে, মানুষজন পছন্দ করতেছে ভিডিও, তো আমি আবার নতুন উদ্যমে আবারও রেগুলার ভিডিও, মানে প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকবো। আর চেষ্টা করবেন আপনার আশেপাশের মানুষকে পানি কিনা দিতে, জুস ড্রিঙ্কস দেন বা না দেন, অন্তত পানি দিয়ে সাপোর্ট দিতে। এই ভয়ঙ্কর রোদের পরে মনে হয় রহমতের বৃষ্টি, বৈশাখের ঝড় আসতেছে, কারণ এখন বাজে 3:30 4টা। এই সময় আকাশ পুরা অন্ধকার, তো বাতাসও বইতেছে, ঠান্ডা বাতাস, আকাশ পুরা ঘন হয়ে আসছে। তো দেখা যাক এই ঝড় আসলে কি হয়। ভালো লাগছে ব্যাপারটা। প্রচণ্ড গরম, সবাই বেশি বেশি পানি খাবেন, বৃষ্টির অপেক্ষায়। আল্লাহ মাফ করে দাও সবাই। পশু পাখি থেকে শুরু করে সবার অনেক কষ্ট হচ্ছে। বৃদ্ধদের আর বাচ্চাদের খেয়াল রাখবেন, প্রচুর 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 বেশি বেশি করে পানি খাওয়াবেন। আর লবণ জাতীয় খাবার, ইলেকট্রোলাইট জিনিসপত্র, স্যালাইন হোক বা বিভিন্ন জুস পাওয়া যায় এখন অ্যাভেলেবেল, অনেক টেস্টি, ওগুলো খাওয়াবেন। পানি বেশি, পানি।